আমাদের পীর সাহেব হুজুর যে জেলে যায় না, মামলা খায় না, বাড়িতে ঘুমায়, ঘরে ঘুমায়, আমিও জেলে যাই না, মামলা খাই না, বাড়িতে থাকি, ঘরে ঘুমাই, তাহলে আমি কি হকের পক্ষে নাই? আমি বলবো দোস্ত তুমি রাখ, আমি এটা বলি না, কিন্তু আমি একটা কথা বলি, সেটা হলো তুমি অন্যায় দেখে চুপ করে আসো, তাই তুমি ঘরে ঘুমাচ্ছ। তুমি অন্যায়ের প্রতিবাদ করে দেখো, তুমিও ঘরে ঘুমাতে পারবা না। তুমি বাবা, তাই তোমার শত্রু নাই। সমাজে হাজারো সংগতি, হাজারো জুলুম, হাজারো অত্যাচার, তুমি চুপ করে আছো। তুমি ওয়াজ করো জিকিরের, ওয়াজ করো নামাজের, ওয়াজ করো হজের, ওয়াজ করো যাকাতের, কিন্তু জালেমের বিরুদ্ধে অন্যায়ের প্রতিরোধের ওয়াজ তোমার মুখে শোনা যায় না। তাই তোমার দরবারে মুরিদের অভাব নাই। হক কথা বলে দেখো, ঝামেলা হয়ে যায়। হকের পথে থাকার কারণে মামুনুল হক সাহেবকে হত্যা মামলার আসামি করার ষড়যন্ত্র চলছে। হক কথা বললে আল্লামা শফি হুজুর, তেতুল হুজুর হওয়া লাগবে, এটাই দুনিয়ার নিয়ম। একটা সময় আসবে যখন হকের পক্ষে আর লোকই পাওয়া যাবে না, বরং জালেমদের সাথে বাম হাত মিলাতে থাকবে। আর বাম হাত মিলাইলে হালুয়া রুটির অভাব হবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا. قال النبي صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة على ثلاثة أصناف: صنفا مشاة وصنفا ركبانا وصنفا على وجوههم، أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে মেহেরবানি করে দুরূদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. জামিয়া রশিদিয়া দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের অষ্টম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানীয় সভাপতি, অত্র প্রতিষ্ঠানের সম্মানীয় মুতাওয়াল্লি, বিশিষ্ট সমাজসেবক জনাব মুহতারাম আলহাজ মোহাম্মদ আব্দুর রশিদ মিয়া সাহেব, আল্লাহ তাআলা তার নেক হায়াত দারাজ করুন। আজকের মাহফিলের সম্মানীয় প্রধান অতিথি, ঢাকা ৫ নং সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য, নন্দিত জননেতা জনাব কাজী মনিরুল ইসলাম মনু সাহেব, ৬৫ নং ওয়ার্ডের সম্মানীয় কমিশনার জনাব শামসুদ্দিন ভূঁইয়া সেন্টো, জনাব শান্তনুর খান শান্ত সহ উপস্থিত অন্যান্য সম্মানীয় মেহমান বৃন্দ, মঞ্চে উপবিষ্ট আছেন জামিয়া রশিদিয়া দারুল উলুম মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্সের সম্মানীয় সভাপতি, আমাদের সকলেরই অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজসেবক
মুহতারাম জনাব আলহাজ নেসারউদ্দিন আহমদ সাহেব, সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মাসুদ মিয়া সহ উপস্থিত অন্যান্য সম্মানীয় ব্যক্তিবর্গ, আমার পূর্বে অত্যন্ত চমৎকার ভাবে কোরআন এবং হাদিস থেকে আলোচনা উপস্থাপন করেছেন বাদ মাগরিব আল্লামা মুফতি বশিরুল্লাহ সাহেব, মুহতারাম মাওলানা কারি মাসউদুর রহমান সাদপুরি, মুহতারাম মাওলানা আনম হেলাল উদ্দিন সাহেব সহ অন্যান্য সম্মানীয় আলোচকবৃন্দ, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী মা ও বোনেরা, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমানের সাথে রাখুন, বলি আমিন। আল্লাহ তাআলার পবিত্র জাতের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে আমাদের সকলকে শীতের রাতে কোরআনের মাঠে কোরআনের কথা বলার জন্য, শোনার জন্য হাজির হওয়ার তৌফিক দিলেন। শুকরিয়া তাকে জানাই যিনি করোনার এই বিপর্যস্ততার মাঝেও আমাদেরকে সুস্থ রাখলেন, কোরআনের কথা বলার মতো, শোনার মতো কোরআন মুখী হৃদয় দিলেন। এত সব নেয়ামতে যে মহান মনিব আমাদেরকে ধন্য করলেন, আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের সে মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা ও কুদওয়াতুনা, হাবিবুনা ও উসওয়াতুনা, তাবিবুনা ও তাবিবু কুলুবিনা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামির আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতু বনী ইসরাঈলের 13 এবং 14 নম্বর আয়াতে কারিমা দ্বয় তেলাওয়াত করেছি। বিশ্বনবীর পবিত্র মুখনিসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া কুল্লু ইনসান, এবং সকল মানুষ, আলজামনাহু তায়রাহু, আমি তাদের গর্দানের মাঝে অ্যাটাচ করে দিয়েছি। আলজামনাহু, আমি সম্পৃক্ত করেছি। কুল্লু ইনসান, প্রত্যেক মানুষের, একজনও বাদ নাই, আমি সবার গর্দানের মাঝে অ্যাটাচ করেছি। তায়রাহু, তার আমলনামার ক্যামেরা। ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ, সেটা আমি কিয়ামতের দিন তার গর্দান থেকে, অনুক থেকে বের করব। কিতাবা, বইয়ের আকারে, কিতাব আকারে। ইয়ালকাহু মানশুরা, সেটাকে তার নিজের সামনে খোলা অবস্থায় পাবে। তারপরে আমি তাকে বলবো ইকরা কিতাবাক, তোমার আমলনামা, তোমার কিতাব আজকে তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা পড়ে পড়ে হিসাব দেওয়ার জন্য আজকে তুমি একাই যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদের সকলকে গর্দানের ভিতরে এই জীবনে আমরা যা করব সবকিছু রেকর্ড করার জন্য একটি শক্তিশালী ক্যামেরা ঢুকাইয়া পাঠাইছে।
আপনার হারাকাত, সুকুনাত, আকওয়াল, আমাল, নড়াচড়া, কথাবার্তা, কাজকর্ম যা আছে সব রেকর্ড হচ্ছে, একটাও বাদ নেই। তিনি হিসাব নেবেন। আমাদেরকে তিনি খামখেয়ালি করে পৃথিবীতে পাঠান নাই, আমাদেরকে দুনিয়ায় পাঠানোর পিছনে তার একটা উদ্দেশ্য আছে না নাই? ওই উদ্দেশ্য কে আমরা পূর্ণ করছি আর কে ফাঁকিবাজি করছি, সব কিছু রেকর্ড করার জন্য তিনি ক্যামেরা বসায়া দিছেন। এই জমিনে আমরা মাঝিবিহীন নৌকা নই যে আমাদের কোনো গন্তব্য নাই। মাঝে মাঝে বিভিন্ন খালে, বিভিন্ন নদীতে গেলে দেখবেন কিছু নৌকা ভেসে আছে, তার কোনো মাঝি নাই। সেই নৌকার মাঝি নাই, ওই নৌকার কোনো গন্তব্য নাই। যদি তাকে রশি দিয়ে বেঁধে না রাখে, তাহলে বাতাসের সাথে তাল মিলায়া চলে। উত্তরের বাতাসে দক্ষিণে নেয়, পূবের বাতাস পশ্চিমে নেয়। আমরা এমন নই। আল্লাহ তাআলা আমাদের সকলকে নির্ধারিত একটি লক্ষ্য সামনে দিয়া তারপরে পৃথিবীতে পাঠাইয়া বলছেন, সামনে যাও। আমরা লক্ষ্যহীন নই। যুগের সাথে, সময়ের সাথে তাল মিলায়া, মানুষের তালে তাল মিলায়া চলবেন। এটা আপনাকে এই জমিনে আল্লাহ তাআলা স্বাধীনতা দেন নাই। পরাধীনতার একটি শৃঙ্খল আপনার গর্দানের মাঝে আল্লাহ তাআলা পরিধান করায়া তারপরে পাঠাইছেন। আপনি যদি মন মতো চলেন, আল্লাহর সামনে আপনাকে কড়ায় গন্ডা হিসাব দিতেই হবে। তিনি আমাদের সম্মুখে ডেস্টিনেশন দিয়েছেন, গন্তব্য দিয়েছেন। গন্তব্য দিয়ে তারপরে পাঠালেন, মানুষগুলো সেই গন্তব্যে চলছে। গন্তব্য হলো দুটি, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল মানুষ জান্নাতের গন্তব্যে দৌড়াচ্ছে, আর একদল মানুষ জান্নাতের পথে, জান্নাতের ট্রেনে উঠতে ব্যর্থ হয়েছে। ওই মানুষগুলো জান্নাতের পথে নাই। পথ আছে মাত্র দুটা। জান্নাতের পথে যে যায় নাই, আলটিমেট তাকে জাহান্নামের পথে যেতেই হবে। এ দুটি লক্ষ্যে মানুষ দৌড়াচ্ছে। আল্লাহ তাআলা দুটি রাস্তা বানালেন, কিন্তু আমাদেরকে তিনি জাহান্নামের পথে পরিচালিত হতে বারণ করলেন। বরং তিনি বললেন, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। তোমরা তোমাদের রবের ক্ষমা এবং রবের জান্নাতের দিকে দৌড়াও। অথচ মানুষগুলো জান্নাতের রাস্তা বাদ দিয়া জাহান্নামের রাস্তায় দৌড়াচ্ছে। তারা যে দৌড়াবে আল্লাহ তাআলা ভালো জানেন। তাই তিনি বললেন, ফাত্তাকুন নার, জাহান্নাম থেকে বেঁচে থাকো। আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের ইন্ধন হবে কিছু মানুষ, হবে পাথর। উইদ্দাত লিল কাফিরিন, তোমরা যারা ঈমান এনেছো তোমরা তো সে পথে যেতেই পারো না, কারণ সেটা বানানো হয়েছে শুধু কাফেরদের জন্য। তোমরা মুমিনরা কোনোভাবেই জান্নাতের রাস্তায়, জাহান্নামের রাস্তায় চলতে পারো না। ওই রাস্তায় যাওয়া যাবে না যে রাস্তায় ঢুকলে জাহান্নামে যাওয়া লাগে। কিন্তু পরিতাপের সাথে বলা লাগে, আজকের পৃথিবীর মানুষগুলো জাহান্নামের রাস্তাকে চুজ করে নিয়েছে, পছন্দ করেছে। এই জন্য আমরা দেখতে পাই জাহান্নামের রাস্তায় মানুষ দলে দলে দৌড়ায়, জান্নাতের রাস্তায় আল্লাহ বলে দৌড়াও। দৌড়ানো দূরের কথা, জান্নাতের রাস্তায় হাঁটার লোকই নেই। কে কত বড় লোক হওয়া যাবে, পয়সাওয়ালা হতে পারবে, বাড়িওয়ালা হতে পারবে, গাড়িওয়ালা হতে পারবে,
ফ্ল্যাট কিনবে, ব্যাংকের মালিক হবে, ইন্ডাস্ট্রির মালিক হবে, প্রতিযোগিতা করছে। হিন্দু যেমন করে মুসলমানও তেমন করছে। হিন্দু যেমন হালাল হারাম ভুলে গেছে, মুসলমানের সন্তানরাও অনেকে হালাল হারাম ভুলে গেছে। এমনটা যে হবে, 1400 বছর আগে রাসূল বলেছেন, ইয়াতি আলান নাসি জামান লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম, রাওয়াহুল বুখারী। রাসূলুল্লাহ বলেন, এমন একটা জামানা আসবে, যেই জামানার মানুষগুলো সামনে যা পাবে পকেটে ঢুকাবে, হালাল না হারাম সে চিন্তাটাও করবে না। সে জামানা আসবে না, এসে গেছে। মুসলমানের সন্তান ওজনে কম দেয়, মাথায় কোনো ব্যথা নাই, মালে বেজাল দেয়, মানুষকে ঠকায়, মিথ্যা বলে, প্রতারণা করে, আমার টাকা দরকার। হালাল পথ না হারাম পথ এই চিন্তাটাও ভুলে গেছে। জাহান্নামের পথে প্রতিযোগিতা করে দৌড়ায়। সে যদি 5000 টাকা ঘোষ খাইতে পারে, আমি 10,000 কেন পারবো না? আমার বন্ধু, হারাম খাওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা। রাসূলুল্লাহ বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহুত ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহুত ফাকানাতিন নারু আওলা বিহি। হারাম খাইয়া যেই দেহ বড় হয়, সে দেহ জান্নাতে প্রবেশ করবে না। হারাম খাওয়া মানে তুমি জাহান্নামের পথের পথিক। তুমি মানুষ ঠকাও মানে তুমি জাহান্নামের পথের পথিক। তুমি মিথ্যা বলো মানে তুমি জাহান্নামের পথের পথিক। তুমি যা করো সব রেকর্ড হবে, আল্লাহর সামনে তোমাকে তার জবাব দিতেই হবে। আল্লাহ বলছেন জাহান্নামের পথ থেকে বাঁচো, কিন্তু আমরা দৌড়াচ্ছি। আরো কষ্টের ব্যাপার হলো, যে মানুষগুলো জাহান্নামের পথে ঢুকেছে, ওই মানুষগুলো একা জাহান্নামে যেতে চায় না, তারা দল নিয়ে যেতে চায়। তাই জাহান্নামের পথে যারা আছে, তারা সবাই মানুষকে ওই পথের দাওয়াত দিচ্ছে। যখন সিনেমা হলে নতুন সিনেমা মুক্তি পায়, হলের মালিক শুধুমাত্র হলের কর্মচারীদেরকে নিয়ে সেই সিনেমাটা দেখে না, বরং ওই সিনেমা দেখার জন্য সিএনজির মাথার উপরে মাইক বেঁধে দেয়, রিকশার মাঝে মাইক বেঁধে দেয়, আকর্ষণীয় সিনেমা মুক্তি পাইছে, দেখতে আসো। এইভাবে সিনেমা দেখার জন্য দাওয়াত দেয়। অথচ হলের মালিক জানে সিনেমা দেখা কবিরা গুনাহ। ওই কবিরা গুনাহ সে একা করে না, মানুষরেও দাওয়াত দিয়ে করাচ্ছে। জাহান্নামীদের রাস্তা যারা আছে সবার একই চরিত্র। তাই তারা কবিতা বলেন, গানে বলেন, নাটকে বলেন, সিনেমায় বলেন, সব জায়গায় তারা মানুষকে শুধু দাওয়াত দেয়, ডাকে আসো। তারা গান লিখে, দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। এমন গান আছে না নাই? দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, ফুর্তি করো। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় ফুর্তি করার জন্য বানান নাই, বরং তিনি বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাদেরকে আমার ইবাদতের জন্য বানাইছি। যদি তোমরা ইবাদত সম্পাদন করো, ফুর্তির জন্য তোমাদের জান্নাত বানায়া রাখছি। তোমরা আনন্দ করবে, ফুর্তি করবে, তবে দুনিয়া নয়, জান্নাতে। এখানে ফুর্তির জন্য সামগ্রী বড় কম। ফুর্তি করার জন্য কি লাগবে? একজন সঙ্গিনী। তাই তুমি বিয়ে করবে, এখন বিয়ে করার পরে যে মেয়ে নিয়ে, যে বউটা নিয়ে ফুর্তি করবা, 10, 20, 30, 50 বছর পরে তার গায়ের সৌন্দর্য বিয়ের দিনের মতো থাকবে না। অসুস্থ হলে পরে সে তোমাকে আর বিনোদন দিতে পারে না।
তুমি মদ পান করবে ফুর্তি করার জন্য, বেশি মদ খাইলে উল্টা তুমি মদ বেশি খাওয়ার কারণে মরে যাইবা। মদ বেশি খাইয়া মরে গেছে এমন ঘটনা আছে না নাই? তো ফুর্তি করতে যাইয়া তুমি তো মইরা গেলা, ফুর্তিটা কেমনে করবা দুনিয়া? এখানে ফুর্তি করার জন্য বাড়ি গাড়ি বানাইবা, 1000 কোটি টাকা খরচ করে বিশাল প্রাসাদ বানাইছো। এমনও তো হতে পারে বানানো শেষ, আগামী সপ্তাহে উঠবা, ওঠার আগে তুমি নিজেই নাই। তাই ফুর্তি করার জন্য আমি জান্নাত বানাইছি, যেখানে তুমি যা চাইবা তাই পাইবা। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তুমি যা চাইবা তা তো পাইবাই, তুমি চাওয়া লাগবে না। তোমার আকাঙ্ক্ষা মনে থাকতে থাকতে আল্লাহ তোমার চাওয়াটা হাজির করে দেবে। আমি তোমার আনন্দের জন্য সেখানে হুর বানায়া রাখছি, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। ওই হুরগুলাকে আমি বানায়া তাবুর মাঝে রেখে দিয়েছি। দুনিয়ার কোন মানুষ কোন জিন তাদেরকে দেখে নাই, তাদেরকে স্পর্শ করে নাই। এমন হুর আমি বানাইছি যার চুলের সৌন্দর্য এত বেশি হবে, যদি কোন হুরের চুল দেখতো দুনিয়ার সবগুলো মানুষ তার প্রেমে পাগল হয়ে যেত। যদি কোন হুর দুনিয়ার দিকে অমাবস্যার রজনীতে একটা হাসি দিত, তার হাসির ঝলকের কারণে দাঁতের সৌন্দর্যের কারণে অমাবস্যার অন্ধকার তিরোহিত হয়ে তামাম পৃথিবী সূর্যের আলোর চেয়ে বেশি আলোকিত হয়ে যেত। এই হুরগুলো কমপক্ষে তোমাকে দেয়া হবে 72টা, তুমি সেখানে আনন্দ করবা, তারা বুড়া হবে না। আজওয়াজুম মুতাহহারাত, তাদের থুতু নাই, নাকের শ্লেষা নাই, তাদের ঘামে দুর্গন্ধ নাই, বগলের নিচে কোনো দুর্গন্ধ নাই, তাদের হায়েজ নাই, তাদের নেফাস নাই। তারা থাকবে চিরকুমারী, চির আনত নয়না। আমি বানায়া রাখছি সবচেয়ে ছোট জান্নাতীকে আমি দেব কমপক্ষে 72টা। তার গায়ের মাঝে থাকবে 72 স্তবক কাপড়, কিন্তু তার পায়ের নালার সৌন্দর্য সবগুলা কাপড় ভেদ করে বের হয়ে যাবে। তার চেহারার মাঝে থাকবে এত সৌন্দর্য, যখন জান্নাতি প্রথম হুরটিকে দেখবে তখন সে তার চেহারার দিকে তাকানোর পরে সে তার চেহারার মাঝে নিজের চেহারা দেখতে পাবে আসফা মিনাল মিরআ, আয়নার চেয়েও আরো বড় বড় পরিষ্কার ভাবে। দুনিয়া আনন্দ করার জন্য কোটিপতি হইয়া তুমি খাদেম রাখ, তোমাকে জি হুজুর যাপনা করার জন্য কয়েকজন সাঙ্গ পাঙ্গ তোমার সাথে আছে, তোমাকে সেলুট করার জন্য তোমার খাদেম খুদ্দাম, চা গায়া দেওয়ার জন্য আছে খাদেম খুদ্দাম। তবে শোনো, আদনাহানি জান্নাতে মানজিলাতান লাহা লাহু 80,000 খাদেম, আমি তোমার জন্য চিরস্থায়ী কিছু খাদেম জান্নাতে রেখেছি। আনন্দ সেখানে গিয়ে করবা। সবচেয়ে ছোট জান্নাতীর খেদমতের জন্য আমি খাদেম দেব 80,000। ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাঈন। ওই খাদেম গুলো হবে ছোট ছোট বাচ্চা, মোসনাই দাড়ি নাই, নাবালেগ, ছোট ছোট বয়সের। আল্লাহ তাআলা রাসূলকে লক্ষ্য করে বলেন, ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার খেদমতের জন্য জান্নাতের মাটিতে তারা যখন হাঁটাহাঁটি করবে, দৌড়াদৌড়ি করবে, আপনার কাছে মনে হবে জান্নাতের মাটিতে মণিমুক্তা দৌড়াচ্ছে। আমি আনন্দ করার জন্য জান্নাত রেখেছি, অথচ তারা লেখে দুনিয়া মস্ত বড়, খাওয়া দাও, ফুর্তি করো, ফুর্তি করো। এখন কি খায়া ফুর্তি করা লাগবে? কবি
মেনু দিতে ভুলে গেছে। উনি লিখছেন খাও দাও ফুর্তি করো। তাই তো ফুর্তি করতে যাইয়া আনুষ্কার মতো মেয়ের আজকে দর্শিতা হয়ে মারা যাচ্ছে। ফুর্তি করতে যাইয়া দিহানের মতো ছেলেরা আজকে জেলখানার কয়েদি হয়ে জীবন কাটানো লাগছে। এরকম আনুষ্কা, এরকম দিহানের অভাব হাজার হাজার। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে যদি আনুষ্কার মৃত্যু না হতো, তাহলে আনুষ্কা যে দর্শিতা, আনুষ্কা যে বেবিচারিণী, দিহান যে বেবিচারী, এটা তার মাও জানতো না, বাবাও জানতো না, আমরাও জানতাম না। শুধু দর্শিতা হইয়া মারা যাওয়ার কারণে আমরা জানলাম, জাতি জানলো। এরকম জানাবে বিচার করছে, মদ পান করছে হাজার হাজার আনুষ্কা, হাজার হাজার দিহান আছে না নাই? খাওয়া দাওয়া ফুর্তি করো। ফাইভ স্টার হোটেল গুলোতে গেলে এট দ্যাট টাইম, এট ওয়ান্স, এখন যদি যেই কোনো মুহূর্তে যান, এখন যদি যান, এট দিস মোমেন্ট এখনো সেখানে বারে আড্ডা চলছে, মদ খাচ্ছে, নাচতেছে, গাইতেছে। ওই ফাইভ স্টার হোটেল গুলোতে মদের বার আছে। এটা কি আপনারা জানেন না? এটা পুলিশরা জানে না, বরং এটা অনুমোদিত। ওদেরকে লাইসেন্স দিছে, আনন্দ করো, ফুর্তি করো। এখন কি খেয়ে আনন্দ ফুর্তি করা লাগবে? অগ্রজ কবির লিখতে মনে নাই, শুধু বলছে খাও দাও ফুর্তি করো। তো ফোলা পাই না বুঝা বান্ধবীর লইয়া বাদাম খাইয়া ফুর্তি করে। বাদাম খাইয়া ফুর্তি করলে তো যথাযথ ফুর্তি হয় না। এই জন্য অনুজ কবি এসে মেনু দিছে, এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল্লি শীতের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরে, আমরা তো আর রব না সই। নাউযুবিল্লাহ। চাঁদ এবং সূর্য যুগ যুগ ধরে উঠবে, রাত আসবে, রাতের পরে দিন আসবে যুগ যুগ ধরে, কিন্তু তুমি তো আগামী কালও না থাকতে পারো। তাই গাঁজা, হেরোইন, ফেন্সিডিল যা খাওয়ার এই বেলায় খাইয়া নেও, এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীথের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরে, আমরা তো আর রব না সই। মদ খাও, হেরোইন খাও, গাঁজা খাও, যা মনে চায় তা খাও, ফুর্তি করো, ফুর্তি। এইভাবে তারা ফুর্তি করার জন্য কবিতা গানে আহ্বান করছে, দলে দলে যুবকরা সাড়া দিচ্ছে। আশ্চর্য হবেন, আশ্চর্য, হাজার হাজার যুবক আজকে বিপদে পা বাড়িয়ে দিয়েছে। সম্ভবত 99 অথবা 98 হবে, 1999 অথবা 98-তে ভিক্টোরিয়া কলেজে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে কনসার্ট হল। আমি সেখানকারই ছাত্র ছিলাম, অনার্স ওখান থেকে করেছি। ছাত্র সংসদের পক্ষ থেকে কনসার্টের আয়োজন করেছে, এনেছে জ্যামস। তো যারা ইসলামপন্থী ছিল তাদের আবদার ছিল, না আমরা জ্যামসের গান শুনবো না, আমরা কিছু ইসলামী সঙ্গীত শুনতে চাই। তাই নিতে হবে সাইমম শিল্প গোষ্ঠীকে। ছাত্র সংসদে তারাও আছে। তাই ইসলামপন্থীদের আবদার রক্ষা করে ওরা রাজি হলো, ঠিক আছে তাহলে ইসলামী সঙ্গীত শুরুতে হবে, আধা ঘন্টা 1 ঘন্টা, তারপরে জ্যামসের কনসার্ট হবে। ওকে, এখন আমরা ইসলামওয়ালারা গেলাম, যাইয়া সামনে বসলাম যে আমরা ইসলামী সঙ্গীত শুনে পরে আমরা চলে আসবো, তোমরা যা মনে চায় তাই করো। কি আর করা যাবে? ইসলামী সঙ্গীত হলো প্রথম দিকে, কয়েকটা সঙ্গীত যখন শেষ হলো, মাঠ থেকে কিছু দুষ্ট ছেলে এভাবে হাত নাড়তেছে, শিল্পীদেরকে বলতেছে টাটা, এর মানে আপনারা থামেন, এবার জানগা। এখন আমি ওয়াজ করতেছি, এই মুহূর্তে যদি আপনারা কয়েকজন এরকম আমারে টাটা দেন, আমার ওয়াজ কি আর আসবে? ভালো আর লাগবে না, এটাই স্বাভাবিক। যারা ইসলামী সঙ্গীত গাচ্ছিল তারা নিরুৎসাহিত হলো, তারা বলল আমরা আর গাইব না, এখানে আমাদেরকে অবমূল্যায়ন করা হচ্ছে। এখন জ্যামসের পালা। আমরা যারা ইসলামপন্থী আমরা এবার বের হয়ে যাব, থাকবো না। তবে জীবনে কোনোদিন জেমসকে দেখি নাই। জেমস তো আর মহিলা না, জেমস কি পুরুষ। তারে দেখলে কি গুনাহ হবে?
ভাবলাম যে তাহলে কমপক্ষে অর্ধেকটা দেখে যাই বা একটা দেখে যাই, কি যে কয় একটু শুনি, দেখলে তার গুনাহ হবে না, তার মহিলা না। কিছুক্ষণ পরে দেখি ঝাড়কা সুরওয়ালা একটা লোক আসছে, এসে হাতে মাইক নিয়া সুলটি এভাবে লাড়া দিয়া কইয়াছে কি উঠলো। আমার ভাই যখন সে কইয়া চিৎকার মারল, মাঠের হাজার হাজার পোলাপান লাফাতে শুরু করলো। আমার পাশে একটা লাফাইতেছে, আমি হেরে চাপটাইয়া ধরলাম, ধইরা আমি কইলাম এই কি বুঝা লাফাও। তখন হে কয় হুজুর সারেন লাফাইতে আইছি। আমি কই বেশি করে লাফাইও, কিন্তু কি বুঝা লাফাও এটা আগে কও। কিছু বুঝি নাই। তো লাফাও কেন? নোয়াখালীতে লাফাইতে আইছি। আমি ছাইরা দিয়ে কই তাহলে ঠিক আছে লাফাও। কই আওয়াজ করছে, পাবলিক লাফানো শুরু করলো। আর যখন পোলাপান লাফাচ্ছে তখন ভাবলাম এবার যাওয়ার জায়গাও তৈরি হয়েছে। এতক্ষণ বইয়া ছিল, যাওয়ার জায়গাও নেই। হাজার হাজার যুবক আনন্দ করার জন্য বিভিন্ন কনসার্টে যায়, সিনেমা হলে যায়, মদের বারে যায়, তারা দল বেঁধে জাহান্নামের দিকে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এর মাঝে 5 ওয়াক্ত নামাজি, মদ খায় না, গাঁজা খায় না, জাহান্নামের পথে পা দেয় না, এমন কিছু সোনার টুকরা যুবকও আছে না নাই? এই যে আজকের মাঠে দেখেন, এখানে মুরব্বী পাকা দাড়িওয়ালার পার্সেন্টেজ 1% হবে। আপনি তাকায় দেখেন। আমাদের মাহফিল গুলো এমনই হয়, কোন মাহফিলে যদি 10,000 শ্রোতা 20,000 শ্রোতা হয়, মাঠের দিকে তাকায় দেখি মুরব্বী হবে 1-150 জন। আজকেও এখানে যদি 1,500 লোক হয়, তাকায় দেখেন 20-50 জন মুরব্বী পাবেন না। মুরব্বী যে কয়জন স্টেজে চলে আইছে, দাড়ি ফাঁকা, আর মাঝে 3-4 জন দেখা যাচ্ছে। ও সোনার টুকরা যুবকেরা, কোরআনের পথে থাকো, ইসলামের পথে থাকো। যৌবনকালে যে আল্লাহর ইবাদত করে, হাশরের ময়দানে আল্লাহ তারে আরশের নিচে জায়গা করে দেয়। রাজুলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, 7 ব্যক্তিকে আরশে আজিমের নিচে জায়গা দেয়া হবে। শাবুন, সে যুবক, নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদত করতে করতে বড় হয়েছে। কিসের ইয়ে আসতেছে? মশার জন্য। আমার ভাইয়ারা, ওই জালেম গুলো যখন দেখলো কিছু যুবক, আমরা তাদেরকে কবিতা লিখে, গান লিখে, নাটক লিখে, সিনেমা লিখে জাহান্নামের পথে ডাকতেছি, আনন্দ করো, কিন্তু কিছু যুবক তো আমাদের কথা শুনলো না। তারা হুজুরদের মাহফিলে যায়, হুজুররা তাদেরকে জান্নাতের লোভ দেখায়, অথচ লোকগুলো কত বুঝ, কত বেকুব। যুবক, তোদের কি মাথায় ঘিলু নাই রে? মরবি, কবরে থাকবি, হাজার হাজার বছর হাসরের মাঠে থাকবি, তারপরে ফুলসেরাত পার হবি, তারপরে জান্নাতে যাইবি, তারপরে আনন্দ করবি। কয় কি এত ধৈর্য তোদের আসলো কোত্থেকে? তাই তারা এক পর্যায়ে আবার নতুন কবিতা লিখছে, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, দূরের বাদ্য কিলাপ শোনে, মাঝখানে যে বেজায় ফাঁক। সামনে মদের বোতল আছে, ধরলি না, সামনে সুন্দরী নারী, গায়ে হাত দিলি না, করলি কি? বেহেশতে যাইয়া হুর পাইবি, সেখানে সারা বান্তা হুরা পাইবি। এত ধৈর্য তোদের আসলো কোত্থেকে? তারা তখন কবিতা লিখে কয়, নগদ যা পা হাত পেতে না, তাড়াতাড়ি নে, তাড়াতাড়ি নে। আলহামদুলিল্লাহ, তাদের কবিতায় আমাদের যুবকেরা সাড়া দেয় না। তারা আল্লাহর জান্নাতের পথে পাগল হয়ে দৌড়ায়। জান্নাতের পথে চলতে যাইয়া তারা যদি বিপদে পড়ে যায়, বিপদটাকে উপেক্ষা করে সামনে আগায়। জান্নাতের পথে চলতে যাইয়া বিনা দোষে মামলার আসামি হয়ে যায়। জান্নাতের পথে চলতে গেলে বিনা দোষে জেল খাটা লাগে। জান্নাতের পথে চলতে গেলে যদি ফাঁসির রশিও দেখায়, তারপরও তারা পিছপা হয় না। আলহামদুলিল্লাহ, এমন কিছু যুবক, এমন কিছু বৃদ্ধ, এমন কিছু আল্লাহর গোলাম বান্দি থাকার কারণেই এখনো আসমান জমিন টিকে।
আছে। قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة على أحد يقول الله الله। তোমরা যতদিন থাকবা ততদিন কিয়ামত হবে না। আমার ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠায়া জান্নাতের পথ দেখালেন, তারপরে তিনি আবার ক্যামেরা গর্দানের ভিতরে দিয়া সব রেকর্ড করছেন। হাসরের ময়দানে ওই গর্দান থেকে খুলে তিনি কিতাব বানায়া হাতে ধরাইয়া দেবেন। আজকে যারা আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত, রাতে ঘুমাইতে ঘুমাইতে 3টা বাজায়া দেয়, নাটক দেখে, সিনেমা দেখে, ফেসবুকে বাজে ছবি দেখে, ইউটিউবে দেখে, ঘুমাতে ঘুমাতে 3টা 4টা ফজরের নামাজের খবর নেই। হাজার হাজার যুবক, হাজার হাজার আল্লাহর বান্দা কিয়ামতের দিন আমলনামা হাতে পেয়ে তারা আফসোস করবে। সেদিন তারা অবাক হবে, এমন এক আমলনামা তারা দেখে বলবে মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা হাসাহা। আফসোস, আরে ছোট বড় যা করছি সব তো রেকর্ড হয়ে গেল, আহা ধরা খেয়ে গেলাম। যা চেয়েছি তা পেয়েছি দুনিয়ায়, কিন্তু আজকে ধরা খাইছি। তাওয়াদ্দু লাও আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা। তখন সে আকাঙ্ক্ষা করবে, এই আমলনামা হাতে দিয়ে আল্লাহ যদি বিচার না করতো, আমার মাঝে আর ফয়সালার মাঝে যদি বিশাল ব্যবধান হয়ে যেত। সে নিজের চোখে দেখবে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো মন্দ যা করেছে যাররা পরিমাণ একটাও বাদ পড়ে নাই। এমন ক্যামেরা আল্লাহ গর্দানের ভিতরে ঢুকাইছে, এটা যাররা অনুপরিমাণ কোন জিনিসও বাদ দেয় না। গর্দানের ভিতরে ক্যামেরা আল্লাহ কেমনে ঢুকালো? আজ থেকে 50-100 বছর আগে প্রশ্ন করলে মুফাসসিরিনে কেরাম জবাব দিতেন, আল্লাহই ভালো জানেন। কিন্তু আজকে বিজ্ঞানের উৎকর্ষতার কারণে আমরা এটা বলা লাগে না। এই ক্যামেরার ভিতরে মেমোরি কার্ড আছে না নাই? ওই যে মোবাইলে মেমোরি কার্ড ঢুকায়া, এই ক্যামেরায় ঢুকায়া মেমোরি কার্ড দিয়া অন করে আমার কথা রেকর্ড চলছে। আমি 2 ঘন্টা ওয়াজ করব, 1টা সেকেন্ডও বাদ যাবে না। আমার কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ, নড়াচড়া সব রেকর্ড হবে। অথচ সেটা খুলে হাতের তালুতে নেবেন, কিচ্ছু নাই। কয়েকটা পিতল দিয়ে, পিতলের টুকরা দিয়া মেমোরি কার্ড বানাইছে পেন্সিল সে ছোট। আপনার গর্দান কেটে টুকরা টুকরা করবেন, খুঁজে পাবেন না কিছুই। বিজ্ঞান মেমোরি কার্ড বানায়া ঘন্টার পর ঘন্টা রেকর্ড করছে। 32 জিবি 64 জিবি মেমোরি কার্ড আছে না, হাজার হাজার ঘন্টা রেকর্ড হবে। ওটা কম্পিউটারে ঢুকায়া অন করে দিলে সব চোখের সামনে ভেসে উঠবে। দুনিয়ার বিজ্ঞানীরা যদি এমন মেমোরি কার্ড বানায়া ক্যামেরায় ঢুকায়া, মোবাইলে ঢুকায়া ঘন্টার পর ঘন্টা সিসি ক্যামেরা দিয়ে রেকর্ড করতে পারে, আমার আল্লাহ এর চেয়ে পাওয়ারফুল মেমোরি কার্ড গর্দানের ভিতরে ঢুকায়া পুরা জীবনের সব আমল রেকর্ড করার ক্ষমতা আল্লাহর আছে না? সাবধান, সাবধান, এমন এক ক্যামেরা ঢুকাইছে, ক্যামেরা কিচ্ছু মিস করছে না। রাতের আধারে 2 বন্ধু গোপনে বসে বসে সলা পরামর্শ করছো, কার কি ক্ষতি করবা, কোন আলেমের বিরুদ্ধে কোন মিথ্যা মামলায় মিথ্যা সাক্ষী দিবা,
তুমি ব্যারিস্টার হইয়া সাক্ষীরে তুমি তোতা পাখির মতো কথা শিখাইয়া দিচ্ছ, সেখানে তুমি আর ও ছাড়া কেউ নাই, সেফ হোম নাম দিয়েছ, সাক্ষীর উত্তরবঙ্গ থেকে আনছো, এমনে এমনে কথা বলবা কোর্টের মাঝে দাঁড়ায়া, হাকিমের সাথে আগে কথা আছে, বেশি প্রশ্ন কইরেন না, এমন প্রশ্ন করবেন যেগুলোর উত্তর সে দিতে পারবে। তোতা পাখির মতো শিখাইছো, অমক সময় অমকের মেরেছে, আমি সব দেখেছি, কিন্তু পাল্টা প্রশ্ন যদি করা হয়, আজ থেকে 40 বছর আগের ঘটনা তোমার মুখস্থ আছে, তুমি কত মেধাবী, তাহলে আজকে যে গাড়িতে করে ঢাকা আসছো গাড়ির নামটা কি? ওইটা তো জানি না। ঢাকা আইসা কোন জায়গায় নামছো, ওই জায়গার নাম কি জানি না, আজকে বাংলা মাসের কয় তারিখ, ওইটাও তো জানি না। তো 40 বছর আগেরটা জানলা কেমনে? মানে তোমারে গত রাতে শিখাইয়া দিচ্ছে। ওই যে সেফ হোম নাম দিয়া গোপনে তুমি আরেকজনকে শিখাইছো, তোমার মুখ থেকে যত কথা বের হয়েছে সবটা রেকর্ড হয়ে গেছে। তুমি ওই সাক্ষীরে শিখাইতে যাই এমন কিছু শব্দ বলেছো যেগুলো আস্তে বলার কারণে সাক্ষী হয়তো শোনে নাই, সে তোমারে পাল্টা প্রশ্ন করছে, কি যে কইছেন আর একটু কোন, আবার কোন, শুনি নাই, বুঝি নাই। আমার আল্লাহ কোরআনে কি বলেন, মায়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমার পাশের জন শোনে নাই, কিন্তু দুই ঠোঁটের মাঝখান দিয়ে যা বের হয় কেউ না শুনলেও সেটা আমলনামায় রেকর্ড হয়ে গেছে। তুমি যেখানে একা, তুমি ভুলো না আল্লাহর কথা, ভুলো না। ঘরের দরজা বন্ধ করে মোবাইল হাতে নিয়া কম্পিউটারের সামনে বসে তুমি কি করছো, মা দেখে নাই, বাবা দেখে নাই, কেউ জানে না। বলে যেও না তুমি যেখানে একা সেখানে সাথে আরেকজন আছে, না নাই? তিনি কে? তিনি সব দেখেন। ওটা রেকর্ড করার জন্য মেমোরি কার্ডও দিছে গর্দানের ভিতরে। জায়গার সিলেকশনটা বড় চমৎকার। যদি আমাদের হাতের এই কোণের মাঝে আল্লাহ তাআলা ওই মেমোরি কার্ডটা ঢুকাইতো, ক্যামেরাটা ঢুকাইতো, আমলনামার লিখনের কিতাবটা ঢুকাইতো, অ্যাক্সিডেন্ট করে হাত কাটা পড়ে গেছে এমন লোক, তাহলে তার মেমোরি কার্ডও নাই, আমলনামার রেকর্ডও নাই, সে যা ইচ্ছা তাই করুক, বাচ্চা গেল। হাঁটুর মাঝে ঢুকাইয়া দিত, রান কেটে ফেলেছে ডাক্তার, সে বেঁচে গেল। কিন্তু আল্লাহ জায়গায় দেন নাই, দিছে গর্দানে, গর্দান কাটলে মানুষ বাঁচে না। এমন জায়গা আল্লাহ ঢুকাইছে তোমার আমলনামার ক্যামেরা। তুমি টয়লেটে ঢুকবা, সেখানেও ক্যামেরা আছে, এটা কখনো অফ করা হবে না, 24 ঘন্টা ওপেন থাকবে, সব সময় রেকর্ড চলছে। তাই হাসরের ময়দানে যারা ডান হাতে আমলনামা পাবে, ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, ডান হাতে আমলনামা পাওয়ার পরে ওই মানুষগুলো আত্মীয় স্বজন, আপনজন, পরিবার পরিজন, মা বাবা, তাদেরকে হাসরের ময়দানে খুঁজে বেড়াবে। আপনজনের কাছে হাসতে হাসতে দৌড়াইয়া যাবে, আপনজনদেরকে বলবে, হাবু মুকরাউ কিতাবিয়া, আমার আমলনামা দেখো, পড়ো, কত চমৎকার হইছে। আল্লাহ ডান হাতে দিয়ে আমারে কইছে, তোরে ছাইরা দিলাম, জান্নাতে ঢুকে যাও। আমি জান্নাতে যাওয়ার আগে আমার আমলনামা তোমাদেরকে দেখাইতে আইছি। হাবু মুকরাউ কিতাবিয়া, আমার আমলনামা পড়ো, দেখো। তখন আপনজনেরা তাকে প্রশ্ন করবে, আব্দুল্লাহ রে, এত সুন্দর আমলনামা তোর কেমনে হলো রে, এত সুন্দর তোরটা কেমনে হইল? তখন সে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার আমলনামা সুন্দর হওয়ার কারণ হলো আমি দুনিয়া যত কাম করছি, যত কথা বলছি, আমি বিশ্বাস রাখছি আমার হিসাব দিতেই হবে। মুখে আসলে আমি বলি নাই, সামনে পাইলে আমি খাই নাই, বলার আগে ভাবছি এই কথার হিসাব দিতে হবে, খাওয়ার আগে ভাবছি এ খাওয়ার হিসাবও দিতে
হবে। এই জন্য আমল নামাটা সুন্দর হয়েছে। ও আমার মুসলমান ভাইয়েরা, আপনিও সাবধান হন। যা মুখে আসে বলবেন না, যা সামনে পান খাইবেন না। বাংলায় প্রবাদ আছে, পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। সামনে যা পাবেন তা খাবেন, আপনি তো ছাগল। মুখে যা আসবে তাই বলবেন, আপনি পাগল। আপনি পাগল হতে কেন যাবেন? কেন আপনি হীন প্রাণী হবেন? হালাল হারাম কেন বাঁচবেন না? এজন্য আল্লাহ কোরআনে কিছু মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য বলার পরে বলছেন, উলাইকা কাল আনআম, এই মানুষগুলো মানুষ নয়, তারা চতুষ্পদ প্রাণী, গরু ছাগলের মতো। আমার বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত করার জন্য আমাদের বানায়া পাঠায়া দিলেন। আমরা ইবাদত কে করি কে করি না রেকর্ডারটাও দিলেন, ক্যামেরাটাও দিলেন। এখন চলছে দুনিয়া তার নির্ধারিত সিস্টেমের আলোকে মানুষগুলো ইবাদত করছে। আকাশ জমিন ঠিক আছে, কিন্তু একটা সময় আসবে তামাম দুনিয়াতে ইবাদতকারী আর পাওয়া যাবে না। ভালো মানুষ কমবে, খারাপ মানুষ বেড়ে যাবে। ইবাদতকারী সংখ্যা কমতে 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 তামাম দুনিয়াতে আর একটাও থাকবে না। তখন আকাশ জমিনটাও আর আল্লাহ রাখবেন না, হয়ে যাবে প্রলয়, কিয়ামত। আমরা দিন দিন সেদিকে যাচ্ছি। সমাজে এখন দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবি পাগড়িওয়ালার অভাব নাই। মুসলমান দিন দিন বাড়তেছে, বর্তমানে আছে 250 কোটি। আগামী 20 বছর পরে হতে পারে এটা 200 কোটি পার হয়ে যাবে। মুসলমান সংখ্যায় বাড়বে, কিন্তু ঈমানওয়ালা কমবে। কমতে কমতে যখন শূন্যের কোঠার দিকে যাবে, তখন দুনিয়ার এই চিত্রটা আল্লাহ পাল্টায়া দেবেন। আমরা যেভাবে দেখছি বাহ্যিক চোখে, বাস্তবতা মোটেও তা নয়। আমার সামনে বসে আছেন, মসজিদে আপনি দার্স দিচ্ছেন, আপনি হালকায় জিকির করছেন, আপনি নামাজি রোজাওয়ালা, কিন্তু বাস্তবতা হলো আপনার ঈমানটা হয়তোবা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ইয়াতিয়ানান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। মসজিদে লোকজন জড়ো হবে, একত্রিত হবে, জামাতে নামাজ পড়বে, কিন্তু ঈমানওয়ালা থাকবে না। অবস্থা বড় খারাপ হয়ে যাবে। আসসাবিরু মিনহুম আলা দীনিহি কাল কাবিদি আলাল জামার ইসবিহুর রাজুলু মুমিনা ফায়ুমসি কাফিরা। অবস্থা এত খারাপ হবে, মানুষ যখন হারামের পথে, জাহান্নামের পথে দল বেঁধে দৌড়াবে, তখন সে মনে মনে বলবে, আমি একার জান্নাতের পথে লাভ থাইকা লাভ কি? সেও তাদের দলে যোগ দিয়া দেবে, খারাপের দল বাড়ি হবে। সকালবেলা ঈমানওয়ালা থাকবে, সন্ধ্যাবেলা ঈমানটা হারায়া ঘরে ফিরবে। দ্বীনের পথে টিকে থাকা হাতের মাঝে আগুনের কয়লা রাখার মতো কঠিন হয়ে যাবে। ঈমানের পথে টিকে থাকা হবে সো টাফ। আমরা সেটাই দেখছি। যারাই হকের পথে টিকে আছে, তারা নিজের ঘরে ঘুমাতে পারছে না। বিনা দোষে মামলার আসামি হয়। এলাকার লোক সাক্ষী দেয়, লোকটা ভালো, লোকটা ওয়াদা লঙ্ঘন করে না, লোকটা মানুষকে ঠকায় না, চাঁদাবাজি করে না, নামাজ কাজা করে না, ভালো মানুষ। ওই লোকের বিরুদ্ধে মামলা নাই, মামলা দেয়ার লোকও পাওয়া যায় না, কারো ক্ষতি করে না। কিন্তু যখন দিনের পথে চলতে থাকে, অ্যারেস্ট হলো সকালে, বিকাল বেলা দেখা যায় 1 ডজন মামলা হয়ে গেছে। চাকরি চলে যাচ্ছে বিনা দোষে, কারণ সে হকের পক্ষে কথা বলে। আসসাবিরু মিনহুম আলা দীনিহি কাল কাবিদি আলাল জামার। হকের পথে টিকে থাকা হাতের মাঝে আগুনের কয়লা রাখার মতো কঠিন হবে। এখন আপনি বলবেন, আমাদের পীর সাহেব হুজুর যে জেলে যায় না,
মামলা খায় না, বাড়িতে ঘুমায়, ঘরে ঘুমায়, আমিও জেলে যাই না, মামলা খাই না, বাড়িতে থাকি, ঘরে ঘুমাই, তাহলে আমি কি হকের পক্ষে নাই? আমি বলবো দোস্ত তুমি রাখ, আমি এটা বলি না, কিন্তু আমি একটা কথা বলি, সেটা হলো তুমি অন্যায় দেখে চুপ করে আসো, তাই তুমি ঘরে ঘুমাচ্ছ। তুমি অন্যায়ের প্রতিবাদ করে দেখো, তুমিও ঘরে ঘুমাতে পারবা না। তুমি বোবা, তাই তোমার শত্রু নাই। সমাজে হাজারো সংগতি, হাজারো জুলুম, হাজারো অত্যাচার, তুমি চুপ করে আছো। তুমি ওয়াজ করো জিকিরের, ওয়াজ করো নামাজের, ওয়াজ করো হজের, ওয়াজ করো যাকাতের, কিন্তু জালেমের বিরুদ্ধে অন্যায়ের প্রতিরোধের ওয়াজ তোমার মুখে শোনা যায় না। তাই তোমার দরবারে মুরিদের অভাব নাই। হক কথা বলে দেখো, ঝামেলা হয়ে যায়। হকের পথে থাকার কারণে মামুনুল হক সাহেবকে হত্যা মামলার আসামি করার ষড়যন্ত্র চলছে। হক কথা বললে আল্লামা শফি হুজুর, তেতুল হুজুর হওয়া লাগবে, এটাই দুনিয়ার নিয়ম। কোন নবী চারিত্রিক কারণে মাইর খায় নাই, কোন নবী ব্যক্তিগত দোষে মাইর খায় নাই, কোন নবী কারো কাছে চাঁদা চাইয়া মাইর খায় নাই, কোন নবী কারো জমি দখল করে মাইর খায় নাই। কিন্তু হযরত আদম এবং হযরত সুলাইমান আলাইহিস সালাম দুজন ছাড়া সব নবী মাইর খাওয়া লাগছে। সমঝোতা করলে কোন নবী মাইর খাইতো না। ফিরাউনের কাছে গিয়ে যদি নবী মূসা বলতেন, চাচা আপনি আপনার মতো চালান, আমার কোনো অসুবিধা নাই, শুধু আমি মসজিদের ইমামতি করতে চাই, চাচা আপনি যা করেন করেন। ফেরাউন বলতো, ভাতিজা কত বালা, ইমামতির বেতন আমি নিয়ে, দায়িত্বটা আমি নিলাম। মূসা নবী ফেরাউনের সাথে কোনো সমঝোতা করেন নাই, ফেরাউনের বিরুদ্ধে কথা বলেছেন ঘোষণা দিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, ফেরাউন তোরে মানি না, কাউকে মানবো না, মানি একজন, তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম সমঝোতা করলেন নমরুদের সাথে, ওনাকে আগুনে ফেলা হতো না। বিশ্ব নবী আবু জেহেলের সাথে সমঝোতা করার জন্য আবু জেহেল তো প্রস্তাবে দিছিল, দেয় নাই? কিছুদিন তুমি আমাদের মূর্তি পূজা করো, কিছুদিন আমরা তোমার রবের গোলামি করব। 15 দিন এই লাইনে, 15 দিন ওই লাইনে। আল্লাহ বলেন, না না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার, দুটাকে এক জায়গায় খেচুড়ি বানানোর সুযোগ নাই। হকের পক্ষে কথা বলে নবী মাইর খায়, আর আপনি আরামে আছেন, কারণ আপনি চুপ আছেন। আর যে ব্যক্তি হক না বলে চুপ থাকে, সেই মান নিয়ে মরবে কেমনে? আসাকিতু আনিল হাক্কি শায়তানুন আখরাস, যে ব্যক্তি হক কথা না বলে চুপ থাকে, সে বোবা শয়তান হয়ে যায়। তো আপনি হকের কথা আপনার ঈমানের কারণেই বলতে হবে। আর হকের কথা বললে জুলুম অত্যাচার হবে, জুলুম যেখানে শেষ হয়ে যায়, আল্লাহর জান্নাত সেখানে শুরু হয়ে যায়। ময়না পাখি খাঁচায় বন্দি থাকে, আর কাউয়া পাখি ডালে ডালে উড়ে বেড়ায়, স্বাধীন থাকে। ময়নার কাছে এসে কাক বলে, কিরে ময়না, তোরে খাঁচায় বন্দি রাখলো কেন? ময়না জবাব দে, অপরাধ তো একটাই, আমি কথা কই। হক কথা যারা বলে তাদের বিপদ আসে, ঠিক না? নবীদের জন্য এসেছিল। একটা সময় আসবে যখন হকের পক্ষে আর লোকই পাওয়া যাবে না, বরং জালেমদের সাথে বাম হাত মিলাতে থাকবে। আর বাম হাত মিলাইলে হালুয়া রুটির অভাব হবে না। ইমানটা কমতে 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 নিভে যাওয়ার উপক্রম হবে। তামাম দুনিয়াতে অবস্থা এমন হবে, আল্লাহর দ্বীনের পক্ষে মাথা তুলে দাঁড়ানোর লোক নাই। আপনারা ভাববেন না, বলেন কি হুজুর, তাহলে কি বাইতুল মুকাররম মসজিদ হিন্দুরা দখল করে নেবে? আমি বলবো নিশ্চয়ই না।
যেই দিন কিয়ামত হবে সেই দিনও কাবাতে তাওয়াফ চলবে। কিয়ামত হবে শুক্রবার আসরের টাইমে। قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة إلا يوم الجمعة। জুমার দিন আসরের টাইমে কিয়ামত শুরু হবে। ওই টাইমে মুসলমান কম থাকবে না, লাখ লাখ থাকবে। মসজিদে হারামে তাওয়াফ চলবে, ওই দিন জুমার নামাজ হবে, বাইতুল মুকাররমেও নামাজ হবে। আপনাদের এই যে মসজিদ দোতলা তিনতলা বানাইছেন, ওদিনও মুসল্লি জুমার টাইমে পুরা মসজিদ ভরাই থাকবে। রাসূলের বক্তব্য মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদ থাকবে লোকে লোকারণ্য, কিন্তু হেদায়েত থাকবে না। ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন আই মুমিনুন ওয়াহিদ। মসজিদ ভর্তি মানুষ থাকবে, ঈমানওয়ালা একটাও নেই। স্বাধীনতার সময় বাংলাদেশে মানুষ ছিল 7.5 কোটি। 50 লাখ বাদ দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, 50 লাখ বাদ দিলে 7 কোটি মুসলমান। বর্তমানে মানুষ আছে 18 কোটি। যদি আমরা 1 কোটিও বাদ দেই, 2 কোটিও বাদ দেই, মুসলমান আছে 16 কোটি। 7 কোটি আর 16 কোটি মুসলমান কমছে না বাড়ছে? আজ থেকে 20 বছর পরে মুসলমান কি কমবে না আরো বাড়বে? এইভাবে মুসলমান যদি বাড়তে থাকে কিয়ামত হওয়ার কোন সুযোগ আছে? কেমনে? মুসলমান তো একজন থাকলো কিয়ামত। লা তাকুমু সাআতু আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। সহিহ মুসলিমের হাদিস। একজন মুসলমান থাকলে কিয়ামত হবে না, সেখানে তো আমরা হয়ে যাবো 30 কোটি। কিয়ামত হইব না কেন? লক্ষণে কই কিয়ামত হওয়ার কোন সম্ভাবনাই দেখি না, অথচ আমরা সবাই নিশ্চিত কিয়ামত দিন দিন আগাচ্ছে, ঠিক কি না? কোরআনের বক্তব্য ইকতারাবাতিস সাআহ, কিয়ামত ঘনাইয়া গেছে। তাহলে যে মুসলমান বাড়তেছে মানে কি? মানে হলো কাজীর গরুর মতো কিতাবে আছে, গোয়ালে নেই। এখন ভোটার লিস্টিতে মুসলমান বেড়েছে, কিন্তু বাস্তবে নেই। বাস্তবে দিন দিন কমছে সাদা কাগজ। এখানে যদি আমি লিখি পোয়াকার পানর শিকান্নি, উচ্চারণ কি হবে? এটা ভিজবে। যদি লিখি সরাইয়া গরু সুকার গুদন্তন্য, উচ্চারণ কি হবে? এটা পূর্বে। কারণ বাস্তব পানিও নাই, লিখা আছে পানি নাই, লিখা আছে আগুন নাই, তাই পূর্বে না, ভিজবে না। মুসলমান এত লাগে না, এত লাগে না, 90% লাগে না। যদি 51% মুসলমান থাকতো, এই দেশ অনেক আগে আল্লাহর কোরআনের আইনে চলতো। আমার ভাইয়েরা, এখন কোরআনের আইনের পক্ষে আপনারা অনেকে নাই। নামাজের পক্ষে আছেন, রোজার পক্ষে আছেন, হজের পক্ষে আছেন, যাকাতের পক্ষে আছেন, জিকিরের পক্ষে আছেন, কিন্তু কোরআনের আইনের পক্ষে আপনি নাই। এজন্য তো আমরা আমাদের কিছু কিছু নেতাকে বলতে শুনি, উনারাও আলিফ বাতাসা পড়ে, কোরআন পড়ে, হাদিস পড়ে, তাহাজ্জুদ পড়ে, কিন্তু ঝামেলা এক জায়গায় লাগায় রাখছে। উনারা নামাজ পড়তে রাজি, রোজা রাখতে রাজি, হজ করতে রাজি, কিন্তু আল্লাহর কোরআনের আইন মানতে রাজি হয় না। আমার বুঝে আসে না আল্লাহর কোরআনের আইন মানার ব্যাপারে আপনাদের ভীতির কারণটা কি? কারণ কোরআন তো কোন দলের কিতাব না। যদি আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে থাকতেন, কোরআনের আইন না মাইনা কোনো উপায় ছিল? যদি আবু বকরের যুগে থাকতেন, আপনি তো কোরআনের আইন মানতে বাধ্য হতেন। তো আজকে আপনার স্বাধীনতাটা দিল কে? আল্লাহর বক্তব্য আপনি ইমানদার থাকতে পারেন নাই। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ইউরিদুনা আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আল্লাহ তাআলা বলেন, তাদের চরিত্র হবে, তারা বলবে কিছু মানি, একবারে মানি না, এটা তো আর কইছি না।
কিছু তো মানি, কিন্তু সব কি আর মানা যায়? হুজুররা তো কইবে, হুজুররা উনাদেরকে আমরা বেতন দিয়া রাখছি, খুতবা দিব, জুমার দিন নামাজ পড়াইবো, 1-1.5 ঘন্টা ওয়াজ করবো, উনি তো কইবে, উনারা তো কোয়ার জন্যই রাখছি। হুজুর তো কইবে, এই আপনার মসজিদের হুজুর এগুলো কয়, তখন উনি কয় হুজুরকে কইতে তো রাখছি। হুজুর কইব, হুজুরের সব কথা কি শোনা যায়? অথচ দোস্ত শোনো, তুমি যদি সব না শোনো তোমার ইমানটা কিন্তু থাকবে না। কাদিয়ানি সব শুনছে, শুধু বিশ্ব নবী শেষ নবী এটা শোনে নাই, তাদের বাকিটা শোনার কোনো দাম আর নাই। এইভাবে ইমান হারা হয়ে যাবে মানুষ, হতে হতে দেখা যাবে তামাম বাংলাদেশে মুমিন আছে 20 জন 50 জন, সৌদি আরব আছে 100-150 জন, ইরাক, ইরান, দুবাই, কাতার সব মিলায়া তামাম দুনিয়া মুসলমান 2-3 হাজার আছে, বাকি সব কাফের, ইমান হারা। মসজিদে গেছে, নামাজ পড়ছে, কিন্তু ইমানটা নাই। আপনার একটু আওয়াজ করে বলুন তো, আব্দুল্লাহ ইবনে উবাই কি নামাজ পড়ে নাই? তার নামাজের দলিল কিন্তু কোরআনে আছে, ইজা কামু ইলাস সালাতি কামু কুসালা। আপনি নামাজ পড়েন তাই আপনি জান্নাতি দাবি করবেন, এটা মোটেও সঠিক সুযোগ নাই, সঠিক নয়। কারণ কিছু নামাজের জন্য ওয়াইল দুজক প্রস্তুত আল্লাহ করছেন, এই কথা কোরআনে আছে না নাই? আছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, বেনামাজিরে মুসল্লি কয় নাকি? আল্লাহ তাআলা তাকায় দেখবেন তামাম দুনিয়াতে মুসলমান 2-3 হাজার আছে আর নাই, অথচ মানুষ আছে দুনিয়াতে 1000-1200-1500 কোটি। আল্লাহ তখন ভাববেন এই অল্প কয়জনের জন্য এত বড় দুনিয়ার দরকার নাই। قال النبي صلى الله عليه وسلم إن الله يبعث ريحا من اليمن ألين من الحرير فلا تدع من كان في قلبه مثقال حبة من إيمان إلا قبضته। রাসূলুল্লাহ বলেন, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ তাআলা ওই অবস্থা যখন দেখবেন তখন ইয়ামান নামক দেশ থেকে তিনি একটা বাতাস ছেড়ে দেবেন। ওই বাতাসটার স্পর্শ হবে রেশমি কাপড়ের চেয়েও নরম। ওই বাতাসটা তামাম দুনিয়াতে ছড়িয়ে পড়বে। যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে তার গায়ে বাতাসটা লাগার সাথে সাথে সে মরে যাবে। টেলিভিশনে খবর আসবে বাইতুল মুকাররমের মুয়াজ্জিন সাহেব মরে গেছে। আমরা খবর দেখে মনে মনে বলবো ইন্না লিল্লাহ পড়ে উনিও মরছে আমিও মরবো, এটা কোনো ব্যাপার না, সাধারণ মৃত্যু। কিন্তু আসলে তা নয়, বাতাস লাগছে, ওনার ঈমান আছে, উনি চলে গেছে, কিন্তু ইমাম সাহেবের ঈমান নাই, ইমাম সাহেব ঠিকই বাইসা রইছে। কিয়ামত যখন হবে ওই ইমাম সাহেব থাকবে, ওনার মাথার উপর আসমান পড়বে। আসরের নামাজে নামাজি থাকবে, তাদের মাথার উপরে পড়বে। নামাজি আছে, ইমানদার। খবর হবে পাশের মসজিদের ইমাম সাহেব মরে গেছে, আপনারাও জানাজার নামাজে যাবেন, নামাজে ইমামতিও করবে, মনে মনে ভাববেন উনিও মরছে আমিও মরবো, সাধারণ মৃত্যু। কিন্তু সাধারণ নয়, বাতাসটা ওনার গায়ে লেগেছে, ওনার ঈমান আছে, তাই উনি আর নেই। قال النبي صلى الله عليه وسلم بدا الاسلام غريبا سيعود كما بدا رواه البخاري। রাসূলুল্লাহ বলেন ইসলাম গরীব অবস্থায় শুরু হয়েছে। প্রথমে আমি একজন মুহাম্মদ ছিলাম, তারপরে আবু বকর আইছে, তারপরে আসছে আমার স্বাস্থ্য ভাই আলী, আসছে আমার স্ত্রী খাদিজা। এইভাবে শুরু হয়েছে গরীব অবস্থায়, আবার গরীব হয়ে ফিরে আসবে। পৃথিবীর লাশ প্রান্তে যখন বাতাসটা পৌঁছে যাবে, ওই লাশ প্রান্তে একজন মুমিন আর নাই, তখনও পৃথিবী থাকবে। কিন্তু বাতাস যখন লাস্ট জায়গায় পৌঁছলো, ওই মুমিনটাও মরে গেল। এখন দুনিয়াতে একজন মুমিনও আর নেই। যখন আল্লাহ তাআলা জমিনের দিকে তাকায়া দেখবেন মুমিন একজনও নাই,
তখন তিনি আকাশ জমিন আর রাখবেন না। এই মোমেনের দাম এত বেশি, মোমেন হলো বিয়ের দিনের দুলার মতো। বিয়ের দিন হাজার হাজার মানুষ বড় অনুষ্ঠানে দাওয়াত খায়, সেখানে এমপি দাওয়াত হতে পারে, মন্ত্রী দাওয়াত থাকতে পারে, কিন্তু বড় টুপি টাকার মাথায় থাকে, বরের মাথায়। সেদিন সে হলো পুরা অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু। তার সম্মান সেদিন বরের বাবার চেয়েও বরের দাম বেশি। বর সামনে থাকবে, বরের প্লেট বড় থাকবে, বরের মাথায় টুপি থাকবে, বরের কারণে অনুষ্ঠান। প্রধানমন্ত্রী দাওয়াত ছিল, কিন্তু প্রধানমন্ত্রী আসে নাই। বিয়ের কিচ্ছু আসে যায় না, বিয়ে ঠিকই হবে, বর যেহেতু আছে। এমপি সাহেব আসার কথা ছিল, আসে নাই, বিয়ের কিচ্ছু আসে যায় না, বর আছে, বিয়ে হবে, ঝামেলা নাই। উনি আসলে ভালো লাগতো, উনি নাই, কিচ্ছু আসে যায় না। কিন্তু এমনটা যদি হয়, বিয়ে করার জন্য বর রওনা দিয়া অ্যাক্সিডেন্ট করে মরে গেছে, মোবাইলে খবর আসার সাথে সাথে পুরা অনুষ্ঠান পানসা হয়ে যাবে। আনন্দ আর কারো কাছে নাই, সব শেষ, আয়োজনটাই মাটি। এই দুনিয়া মুমিনের কারণে টিকে আছে, মুমিন থাকবে না, দুনিয়া থাকবে না। আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল সিংহে একটা ফু দিয়ে দাও। ইসরাফিল আলাইহিস সালাম সিংহাটা মুখে নিয়ে বসে আছেন। তোমাকে আমাকে ওই সিংহা ফুৎকারের পরে তার কাছে যেতে হবে। আমলনামা গর্দানে আছে, সেটা খুলে আল্লাহ সামনে আবার ধরায়া দেবে। ইসরাফিলের সিংহা ফুয়ের সাথে সাথে ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আমার সাথে পড়ুন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইসরাফিলের সিংহার ফুৎকারের সাথে সাথে तमाम পৃথিবী শক্তভাবে প্রকম্পিত হবে, জালজালা হবে, আর্থকুইক, ভূমিকম্প হবে, চরম মানের ভূমিকম্প। জমিনের পেটের ভিতরে যা আছে জমিন সব উগরে দেবে। স্বর্ণের খনি, রৌপ্যের খনি, তামার খনি, গ্যাসের খনি, কেরোসিনের খনি যা আছে সব জমিন বের করে দেবে। ওয়াইদাল কবর বুসিরাত, কবর খুলে দেওয়া হবে, সব জমিন তার পেট থেকে বমি করে দেবে। وقال الانسان ما لها, শুধু মানুষগুলো একটা কথাই বলবে, জমিনের কি হয়েছে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা সুবহানাল্লাহ। আল্লাহ বলো, নবী মুহাম্মদ, আমার প্রিয় নবী, সেদিন যদি আপনি থাকতেন আপনি দেখতে পাবেন, যখন আমি প্রথম ধাক্কা দুনিয়াকে দেব, যত মা গর্ভবতী থাকবে, কোন মায়ের পেটে বাচ্চা থাকবে না, জমিনে পড়ে যাবে। তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, যত মায়ের বুকে দুধ পোষ্য সন্তান ছিল, ওই সন্তানগুলোর নাম সহ মায়েরা ভুলে যাবে। যত মানুষ তখন জীবিত থাকবে, সব মানুষ মদখোর মাতালের মতো মাতলামি শুরু করে দেবে। লা ইয়াসআলু হামিমুন হামিমা, তবে কোন অন্তরঙ্গ বন্ধু বন্ধুকে প্রশ্ন করবে না। কথাই সবাই বলবে, সবাই বলবে কি হলো কি হলো, কিন্তু জবাব দেয়ার কেউ নাই। কাইফা তাত্তাকুনা কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল বিলদানা শিবা। ও নবী মুহাম্মদ, উম্মতকে জানায়া দেন, ওই দিনকে স্বীকার করে মুত্তাকি হবে কেমনে,
যেদিন সিংহায় ফুৎকার করার পরে পৃথিবীর জালজালার কারণে তখন যত নাবালেগ বাচ্চা দুনিয়া থাকবে সবগুলো বুড়া হয়ে যাবে। ইয়াজআলুল বিলদানা শিবা, বিলদান ওয়ালাদুন শব্দের বহু বচন। 9, 10 বছর, 12 বছর, 13 বছরের বাচ্চা কিয়ামতের প্রথম ধাক্কায় মাথার চুলগুলো পেকে যাবে। এমন ধাক্কা আমি দেব, ওই ধাক্কা পৃথিবী সবকিছু ওলট পালট হয়ে যাবে, পাহাড়গুলো ধুনিত তুলার মতো উঠতে থাকবে। ইসরাফিলকে আমি আবার বলবো, ইসরাফিল আরেকটা ফু দাও। ওয়ানুফিকা ফিস-সূর ফাসা'iকা মান ফিস-সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা মান শাআল্লাহ। ইসরাফিল সিংহা ফু দেবে, ইদাস সামান ফাতারাত, ওই সিংহার ফুয়ের সাথে সাথে আসমানগুলো ফেটে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, যত তারকা আমি বানাইছি তারকাগুলো একটার পর একটা দুনিয়ার উপরে আছড়ে পড়বে। আমরা সকলে জানি তারকাগুলো হলো আগুনের কুণ্ডলী। ওই তারকারাজির মাঝে সূর্য একটা তারকা। সূর্যের ভিতরে আগুনের তাপমাত্রা হলো 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। এমন বেশি তাপমাত্রা সূর্যের ভিতরে, যারা অ্যাস্ট্রোনমি, কসমোলজি, মহাজাগতিক বিজ্ঞান নিয়ে লেখাপড়া করে, নাসার বিজ্ঞানীদের বক্তব্য হলো সূর্য এত বড় আগুনের কুণ্ডলী, যদি তার কক্ষপথ থেকে সামান্য নিচে নামে দুনিয়া তামামটা জ্বলে পুড়ে ছাই হতে 1 মিনিটও লাগবে না। ওই সূর্য তার 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপ নিয়ে পৃথিবীর উপরে পড়বে। আকাশের মাঝে সূর্যের চেয়ে কোটি গুণ বড় নক্ষত্র আছে না নাই? যেগুলো খালি চোখে দেখা যায় না, দূরত্ব এত বেশি। সূর্য পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়, কিন্তু দূরত্বের কারণে মনে হয় একটা বড় ফুটবলের সমান মাত্র। নাসার বিজ্ঞানীরা মহাকাশ থেকে মনুষ্যবিহীন নবযানের মাধ্যমে কম্পিউটার নিয়ন্ত্রিত নবযান আকাশে পাঠায়া লক্ষ লক্ষ ছবি কালেক্ট করে। সেখানে বড় বড় ভিডিও আছে। আমেরিকার ওয়াশিংটন সিটিতে মহাকাশ গবেষণা কেন্দ্র যে তথ্যগুলো পাঠায় ওটাকে নিয়ে একটা মিউজিয়াম বানানো হয়েছে। আমাদের বাংলাদেশে শাহবাগে জাতীয় জাদুঘর আছে না? সেখানে গেলে আপনি এমন কিছু জিনিস দেখবেন যেগুলো আজ থেকে 100 বছর আগে ফালকি আছে, ঢেকি আছে, কুলা আছে। আজ থেকে 100 বছর আগে তীর যে ব্যবহার করছে আছে, তলোয়ার আছে, এমন কিছু জিনিস আছে যেগুলো আমাদের সাধারণ মানুষের হাতে নাই। ওয়াশিংটন সিটিতে মহাকাশ গবেষণা কেন্দ্রের পাঠানো তথ্যগুলো নিয়ে তারা একটা জাদুঘর বানাইছে, এটার নাম দিয়েছে স্পেস মিউজিয়াম। 2-3 ঘন্টার জন্য আমি সেখানে গিয়েছিলাম, পুরাটা ঘুরে ঘুরে দেখেছি। নীল আর্মস্ট্রং যে পোশাক পরে চাঁদের দেশে গেছে, যে নবযানটায় করে গিয়েছে আবার ফিরে এসেছে, ওই নবযানটা এখনো রেখে দিছে, তার পোশাকগুলো এখনো রেখে দিছে। অধুনা বিজ্ঞান অনেক আগাইছে, গ্রহ থেকে গ্রহান্তরে মানুষ যাচ্ছে। যারা অ্যাস্ট্রোনমি, কসমোলজি নিয়ে লেখাপড়া করছে তারা বলতেছে আকাশে আছে ছায়াপথ, নিহারিকা পুঞ্জ, স্টার, ক্লাস্টার, বাইনারি স্টার, কমেট, ইভেন্ট হরাইজন, ব্ল্যাক হোল সহ কোটি কোটি আল্লাহর সৃষ্টি। তার মাঝে এমন কিছু তারকা আছে একসাথে ইলিশ মাছের ঝাঁকের মতো যাকে যাকে চলে। ওই নিহারিকা পুঞ্জ, ছায়াপথের তারকা, ছোট জাঁক যেখানে, ওখানে তারকার সংখ্যা কমপক্ষে 10,000 কোটি। এক একটা তারকা থেকে আর একটা দূরত্ব শত শত আলোকবর্ষ। সবগুলো তারকা পৃথিবীর উপরে পড়বে, পড়ার জায়গা কই? সূর্যই তো 13 লক্ষ গুণ বড়, সূর্য পড়ার জায়গা কই? কিন্তু পড়বে, পড়ার সাথে সাথে তামাম পৃথিবী আগুনের কুণ্ডলী হয়ে যাবে।
যেই তাপমাত্রায় লোহা গলে মোম হয়, ওই তাপমাত্রা মাত্র 1538 ডিগ্রি সেলসিয়াস, 1538 ডিগ্রি, মাত্র 1538 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লোহা গলায়া মোম বানিয়ে দেয়া যাবে, পানি বানানো যাবে। আর সূর্যের ভিতরে 1,40,00,000 ডিগ্রি পড়লে অবস্থা কি হবে? ওয়াইদাল বিহারু সুজ্জিরাত। আল্লাহ তাআলা কুরআন মাজিদের আয়াতে বলেন, আমি শুধুমাত্র আকাশ থেকে আগুন পাঠাবো না, আমি সমুদ্রগুলা ফাটায়া সমুদ্রের মাঝে আগুন লাগাইয়া দেব। সুজ্জিরাত মিনাত তাসজিদ, সিন জিম রা তার মাদ্দা, অর্থ হলো আগুন লাগাইয়া দেয়া। আপনি বলবেন হুজুর পানির মাঝে আগুন কেমনে লাগবে? আল্লাহ যেহেতু বলছে, আল্লাহর কথার মাঝে কোনো সন্দেহ নাই। হয়তো আপনি বোঝেন না, আমি বুঝি না, কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে, অধুনা বিজ্ঞান বলে, হ্যাঁ পানির মাঝেও আগুন আছে। পানির মাঝে আগুনের দোস্ত আছে। পানি হলো হাইড্রোজেন এবং অক্সিজেন, পানির সূত্র H2O। এই দুটা গ্যাসীয় পদার্থের বিক্রিয়ার ফল হলো পানি। অক্সিজেন নিজে জ্বলে, হাইড্রোজেন নিজে জ্বলে, অক্সিজেন জ্বলতে সাহায্য করে। দুটাই আগুনের বন্ধু। গাছে গাছে ঘর্ষণ লেগে আগুন লাগে। মাঝে মাঝে শুনবেন ক্যালিফোর্নিয়াতে জঙ্গল পুড়ে যাচ্ছে, মাইলের পর মাইল। জঙ্গলে আগুন কে লাগালো? আমার বন্ধু। বাঁশে বাঁশে ঘর্ষণ হয়, আগুন হয়। পাথরে পাথরে ঘর্ষণ দেন, আগুন লেগে যাবে। আল্লাহ যখন পৃথিবীকে ধাক্কা মারবেন, হাইড্রোজেন অক্সিজেন আলাদা হয়ে আগুন লেগে যাবে, সমুদ্র আগুনে ভরপুর হয়ে যাবে, আসমান থেকে আগুন পড়বে, তামাম পৃথিবী অগ্নিকুণ্ড হয়ে যাবে। ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন সমান সমান রেজাল্ট হলো আসমান জমিনে, আর কেউ বাঁচবে না ইল্লা মান শাআল্লাহ। তবে ওই সময়ও যদি আল্লাহ কাউকে বাঁচাতে চান, বাঁচানোর ক্ষমতা আল্লাহর আছে না? আল্লাহর কিন্তু ক্ষমতা আছে। আল্লাহ তাআলা এই কথাগুলো বলে আমাদের বুঝান, ক্ষমতার মালিক আমি, তোমরা টেনশন করো না। তোমাদেরকে জালেমরা জুলুম করবে, নিষ্পেষিত করতে চাইবে, তারা তোমাদেরকে উকুনের মতো নখের উপরে রেখে মারতে চাইবে, কিন্তু পারবে না। ইব্রাহিমকে পারে নাই, মূসাকে পারে নাই। কিয়ামতের দিন ওই সময় আমি যারে চাই আমি তাকে বাঁচাবো। সুতরাং তোমরা টেনশন করো না, আমি চাইলে হাজারো জুলমের মুখেও তোমাদের বাঁচাতে পারবো। তোমাদের একটাই কাজ, আমার উপর তাওয়াক্কুল বাড়াইয়া দেও। তুমি কেন হারাম খাবে? তুমি না মুমিন, তুমি আমার উপর তাওয়াক্কুল বাড়ায়া দাও। আমি যদি হালালের মাঝে বরকত দিয়া দেই, আমি আল্লাহ হালাল ভাবে দিতে শুরু করি, তুমি নিয়া কুলাইতে পারবা না। ও বন্ধু, পুরা জীবনে আপনি যা খান, আপনার 50-60 বছর বয়সে যা খাবেন, একটা তিমি মাছ এক বেলা তার চেয়েও বেশি খায়। হে সুদ খায় না, গোশ খায় না, খায় নাকি? মানুষের জমি দখল করে না। আপনি 6 মাসে যা খান, একটা হাতি 1 মাসে অথবা 15 দিনে তার চেয়েও বেশি খাবে। সে সুদ খাওয়া লাগে না। তুমি কেন হতাশ হও? তাওয়াক্কুল বাড়াও, তাওয়াক্কুল বাড়াও। আমি রিজিকের মালিক রাজ্জাক, আমার কাছে চাও। ওই খাজা বাবার কাছে যাইও না, হারাম খাইতে যেও না। নিদর্শনগুলো মানুষকে আল্লাহর দিকে ফিরায়। এজন্য তিনি পুরা জমিনে নিদর্শন দিয়েছেন। ফিল আরদি আয়াতুল লিল মুকিনিন। আল্লাহ বলে আমি পুরা জমিনে আমি নিদর্শন ছড়াইয়া রাখছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যান, গিয়ে দেখবেন এখন সবগুলো লেখ বিদেশ থেকে আসা মেহমান পাখি, অতিথি পাখিতে ভরা। আমি অনেকবার গিয়েছি, কারণ সাভারে আমি ছিলাম অনেকদিন, 14 বছর। প্রতি বছরই যেতাম একটু অতিথি পাখি দেখার জন্য বাচ্চা কাচ্চারে নিয়ে। এতে করে তারা আনন্দ পেত।
আল্লাহর সৃষ্টি লীলা দেখলে ঈমান বাড়ে, ঠিক না? সিরু ফিল আরদ, জমিনে সফর করো, দেখো। ছাত্রদেরকে জিজ্ঞাসা করতাম, জাহাঙ্গীরনগরের ছাত্ররা, এই পাখিগুলো কোত্থেকে আসছে? তারা বলে, হুজুর সাইবেরিয়া থেকে আসছে। পত্র পত্রিকাও লিখে, কোথায় সাইবেরিয়া, কোথায় বাংলাদেশ? বাংলাদেশ হলো পৃথিবীতে একটি স্বল্পোন্নত রাষ্ট্রের নাম, যেই রাষ্ট্রের মানুষগুলাকে বিদেশিরা পেঁয়াজ বন্ধ করে দিলে তাদের রান্না বন্ধ হয়ে যায়। যেই দেশের মানুষগুলা যদি চিনি বন্ধ করে দেয়, চা খাওয়া বন্ধ হয়ে যায়। বিদেশিরা চাল বন্ধ করে দিলে রান্না বন্ধ হয়ে যায়। আমরা এমন একটা দেশ, মানুষ বেশি কিন্তু সে তুলনায় উৎপাদন কম। কি মাঝে মাঝে পেঁয়াজের দাম বেড়ে যায় না? তখন কয় কি ভারত পেঁয়াজ দেওয়া বন্ধ করে দিচ্ছে। এর মানে বোঝা যায় ভারত পেঁয়াজ না দিলে আমরা পেঁয়াজ খাইতে পারি না। ওই গরিব বাংলাদেশে সাইবেরিয়ার পাখির খাবার কে দিল? আমি আশ্চর্য হয়ে যাই, কোথায় সাইবেরিয়া? বাংলাদেশে পাখিগুলো কেমনে আসলো, কেমনে আসলো, কেমনে আসলো? আমার বন্ধু, আমরা যখন এখান থেকে ময়মনসিংহ মাহফিল করতে যাই, চিটাং যাই, এখানে ওখানে যাই, তখন লোকজনকে বলি রাস্তায় খাড়ায়া থাইকো, অমুক রাস্তা আমাদের রিসিভ করে নিও। ওখানে পৌঁছার জন্য জিপিএস ব্যবহার করি। জিপিএস মাঝে মাঝে ফল করে, তখন 40 মাইল ঘুরি, রাস্তা খুঁজে পাই না। এত ছোট্ট বাংলাদেশ, নিজের দেশের রাস্তা নিজে চিনি না, জিপিএস ফলো করে কুলাতে পারি না। লোক রাস্তায় দাঁড়ায় থাকে, হুজুর আমনে কই? মোবাইলে ফোন দে বারবার। বলি আমি যে কই আমি তো জানি না। কথা বোঝেন নাই? রাত বাজতেছে 8টা, কত মানুষ পাই না খুঁজা। মিয়া, তোমাদের এলাকার মানুষ কি মাগরিবের পরে ঘুমায় যায়? কই যে আসি আমি জানি কেমন? অথচ সুদূর সাইবেরিয়া থেকে পথ ছিনাইয়া দিল বাংলাদেশের কে? অতিথি পাখি খায় বাংলাদেশে এসে 3 মাস টানা থাকে। 3 মাস পরে তারা আবার সাইবেরিয়াতে ফিরে যায়, পথ ভুলে যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পাখিগুলো সুদ খায় না, ঘুষ খায় না, এবং তাদের জন্য কোনো ব্যাংকে টাকা জমানো নাই, খাবার রান্না করে কেউ দেয় না। আমাদের তাওয়াক্কুল কমে গেছে, তাই সুদ খাওয়া লাগে, হারাম খাওয়া লাগে। রাসূলুল্লাহ বলেছেন, লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি লারুযিকতুম কামা তুরযাকুত তাইর তাগদু খুমাসাও ওয়া তারুহু বুতানা। একটু সবাই বলেন আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের বক্তব্য, যদি তোমরা আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করতে পারতা, তাহলে তোমাদেরকে তিনি ঠিক তেমন খাওয়াতেন যেমন পাখিদের খাওয়ার খাওয়াইয়া দেন। তাগদু খুমাসা ওয়া তারুহু বুতানা। তামাম রাত বাসায় থাকে, সকাল বেলায় খালি পেটে বেরিয়ে যায়, সন্ধ্যা বেলায় আবার পেট পুরে বাসায় ফিরে দেখে আল্লাহ সামনে হাজির হওয়ার লাগবে। আল্লাহ বলেন, আমি বাঁচায় রাখবো তখন যাকে চাই। এই আয়াতের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বলেন, 12 জন ফেরেশতা বেঁচে থাকবে, আর কেউ নাই। আমিও নাই, তুমিও নাই। ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, 8 জন ফেরেশতা আল্লাহর আরশ কাঁধে নিয়ে দাঁড়ায়া থাকবে। হাদিসে পাওয়া যায় তাদেরকে বলা হয় আওয়াল। আওয়াল শব্দটি ওয়ালুন শব্দের বহুবচন। ওয়ালুন শব্দের অর্থ হলো বন্য ছাগল। বন ছাগল বলি না, বন্য হাতি আছে, বন্য ছাগল আছে। আল্লাহ বন্য ছাগলের আকৃতিতে 8 জন ফেরেশতা বানায়া তাদের কাঁধে আরশ রেখে দেবেন। তাফসীরে পাওয়া যায় তাদের পায়ের তলা থেকে তাদের যে টাকনু গিরা আছে, টাকনু গিরা আমাদের পায়ের তলা থেকে টাকনু গিরার দূরত্ব হলো 4 আঙ্গুল। ওই ছাগলগুলো এত বড় হবে, ছাগল আকৃতির ফেরেশতা, পায়ের তলা থেকে টাকনু গিরা হবে আকাশ এবং জমিনের সমান উঁচু।
এবার হাঁটু কত উঁচু, মাজা কত উঁচু, গর্দান কত উঁচু। ওই বিশাল আকৃতির একজন ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে আরশ, আর বেঁচে আছে আজরাইল, মিকাইল, ইসরাফিল, সবার নেতা জিব্রাইল। আল্লাহ তাআলা বলবেন মালাকুল মউত, আজরাইল কারা বেঁচে আছে আমার কাছে লিস্ট দাও। যদিও তিনি ভালো জানেন, মালাকুল মউত রিপোর্ট করবে, আল্লাহ আমরা 12 জন বেঁচে আছি। আল্লাহ তাআলা বলবেন যাও যাও আরশ বহনকারী 8 জনের জান কবজ করো। তাই হবে, যাও আজরাইল জিবরিলের জান কবজ করো, মিকাইলের জান কবজ করো, ইসরাফিলের জান কবজ করো। তাই হবে। আল্লাহ জানতে চাইবেন মালাকুল মউত রিপোর্ট করো কে বেঁচে আছে। আর যদিও তিনি ভালোই জানেন, মালাকুল মউত রিপোর্ট করবে আল্লাহ আপনি আর আমি অধম। আল্লাহ দেরি করবেন না, সাথে সাথে বলবেন ইয়া মালাকাল মউত, ও মৃত্যুর ফেরেশতা তুইও মরে যা। সাথে সাথে আজরাইল মরে যাবে। কেউ নাই, কেউ নাই। কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহু, একমাত্র বাকি আছে কে? আবার সাথে পড়ুন সবাই, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা দুল জালালি ওয়াল ইকরামি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন, শুধু তিনি আছেন, তিনি ছিলেন এবং একমাত্র তিনি থাকবেন। কিচ্ছু নাই, কোন শব্দ নাই, শব্দ করার মতো কোন মাখলুক নেই। আরেকটা ফুৎকার হবে, এর মাঝখানে চলে যাবে 40 বছর। তাফসীরে জালালাইন পড়ে তা বলেন বাইনান নাফখাতাইনি 40 সানা। এই 40 বছর মানুষগুলো কবরের সাথে মিশে থাকবে। যদি ইসরাফিলের সিংহার ফুৎকারের সাথে সাথে বিচার শুরু হয়ে যেত, তাহলে কিছু লোক আল্লাহর সামনে দাঁড়ায় বলতে পারতো আল্লাহ আমরা তো কবর আযাব পাইছি, আমরা অপরাধী, কিন্তু যারা কিয়ামতের দিন মারা গেছে তারা তো কবর আযাব থেকে বাঁচা গেছে, অথচ তারা তো আমাদের চেয়ে আরো বড় অপরাধী। আপনার বিচার তো 2 রকম হয়ে গেল। আল্লাহ তাআলা সে সুযোগ রাখবে না। তাই কিয়ামতের দিন যে মারা যাবে কবরে তাকেও থাকতে হবে কমপক্ষে 40 বছর। কবরের আযাব তার উপরও হবে। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সবার আগে আবার জীবিত করবেন। জীবিত করে বলবেন ইসরাফিল সিংহার একটা ফু দিয়ে দাও। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। সুবহানাল্লাহ বলেন। অতঃপর সিংহার একটা ফু দেয়া হবে। ওই ফু দেওয়ার সাথে সাথে সবগুলো মানুষ এখন দাঁড়ায়া যাবে। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন। একজনও বাদ নাই, সেখানে আপনাকেও দাঁড়াতেই হবে। কবর থেকে মানুষগুলো দাঁড়াবে, সব মানুষ লুকায় থাকার সুযোগ নাই, আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে। আমলনামা আল্লাহ হাতে ধরায়া দিয়া বলবেন হিসাব দাও। রাসূলুল্লাহ বলেন মানুষগুলো 3 ভাগে বিভক্ত হবে। সিনফান মুশাতা ওয়া সিনফান রুকবানা ওয়া সিনফান আলা উজুহিহিম। একদল মানুষ কবর থেকে উঠবে, অদৃশ্য শক্তি তারে ধাক্কাতে থাকবে। ফাতাতুনা ফুআজা, দলে দলে তারা হাসরের মাঠে যাবে, দাঁড়াতে পারবে না, ধাক্কাতে থাকবে। হুফাতাও ওয়া উরাতাও ওয়া গুরলা, পায়ে জুতা নাই, গায়ে কোনো কাপড় নেই। দামি কাপড় পরার জন্য হারাম খাচ্ছ দোস্ত, এমন একদিন আসবে গায়ে কাপড়টাও থাকবে না।
কিসের জন্য পাগল হয়ে গেছো? থামো, এবার থামো। শত শত কোটি টাকা ব্যাংকে জমাইছো দুই হাতে, হয়তো এমন জায়গায় মৃত্যু হবে কাফনের কাপড়টাও কপালে জুটবে না। শত শত বিঘা জমি কিনেছ আমার দোস্ত, এমন জায়গায় মৃত্যু হতে পারে 3.5 হাত কবরের মাটিও কপালে নাই। লাশই পাওয়া যাবে না, লাশই পাওয়া যায় না, এমন মৃত্যু আছে না নাই? আমাদের সাবেক প্রেসিডেন্ট জিল্লুর রহমান মারা যাওয়ার পরের দিন, দাফনের পরের দিন পত্রিকায় দেখলাম, পত্রিকার হেডলাইন, স্ত্রীর কবরে জিল্লুর রহমান শায়িত। ওনার বউয়ের নাম ছিল আইভি রহমান। 14ই আগস্ট না কত আগস্ট জানি, 14ই আগস্টের বোমা হামলায় তিনি মারা গেছেন। 21শে আগস্টের বোমা হামলায় তিনি মারা গেছেন। ওনাকে বনানীর গোরস্থানে কবর দিছে প্রেসিডেন্ট জিল্লুর রহমান। তার অনেকদিন পরে মারা গেছেন। এখন বউরে যে জায়গায় কবর দিছে প্রেসিডেন্ট রে একই কবরে দিছে। আমি আশ্চর্য হলাম, এত বড় লোক, দেশের 1 নাম্বার ব্যক্তি, তার জন্য আলাদা 3.5 হাত জায়গাও নাই, বউয়েরটা দখল করছে। বউ পাইছে 50%, হাজবেন্ড পাইছে 50%, দুইজনে মিলে 3.5 হাত, ঠিক না? দুইজনে মিলে। আর তুমি জমি কিনছো, কত কিছু করছো, হারাম লইয়া লাভটা হলো কি? বুলবুল পাখির নিয়ে এসে চিনু হেতা, বেদি চিনু বাসা বড়ই মমতায়, সময় হলে শেষ ছেড়ে পরিবেশ, যেতে হবে সেথায় নিয়তি যেথায়, হয়তো গাছতলায় না হয় বাসতলায়। এবার থেমে যাও দোস্ত, সুদ খাওয়াজকে ছেড়ে দাও, ঘোষ খাওয়াজকে ছেড়ে বাড়ি যাও, হারাম আর খাইবা না, সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাও, কপাল খুলে যাবে। আর যদি হারাম খাইতে খাইতে মরো, উপায় নেই। দামি টাইলস দিয়া বাড়ি বানাইছেন, মার্বেল পাথর দিয়ে, মরে দেখো তোমারে বহন করার পালকি খাটিয়া বেশি যদি যায় ঘরের বারান্দা গিয়ে শেষ। তোমাকে ওই রুমে আর ঢুকাতে দেবে না যেই রুম তুমি এসি কইরা রাখছো। জীর্ণ শীর্ণ সরাইখানা, রাত্রি দিবা 2টি দাস, এরই মাঝে দুনিয়াদারি চলছে বড় চমৎকার। রাজার পরে আসছেন রাজা, সজ্জা কত বাদ্য ধুম, তুচ্ছ এসব কয়দিনে বা তারপরে তো সব নিঝুম। এমন কবরে শোয়াবে যেখানে বিছানা চাদরটাও নেই। হেঁটে হেঁটে সামনে যাও, হাসর অপেক্ষা করছে, আল্লাহ অপেক্ষা করছেন তোমার জন্য। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, ও নবী মুহাম্মদ, তোমার রব ঘাটিতে দাঁড়ায় আছে। উনার কাছে হাজিরা না দিয়া যাওয়ার ক্ষমতা কারো নাই। তারা হাঁটতে হাঁটতে হাশরের ময়দানে পৌঁছে যাবে। ও সিনতানে রুকবানা, আরেক দল বড় সৌভাগ্যবান মানুষ, তারা কবর থেকে ওঠার সাথে সাথে দেখবে জান্নাতের গাড়ি কবরের পাশে দাঁড়ায় আছে। ওই গাড়িটায় তাদেরকে উঠানো হবে, ফেরেশতারা তাকে ফুলে ফুলে বরণ করবে, লাল গালিচার সংবর্ধনা দেবে, ফুলের পাপড়ি ছিটাবে। আল্লাহর তৈরি হুরেরা অপেক্ষা করছে তোমার জন্য, আসো। তোমার গলার মাঝে ফুলের মালা দিয়া তোমারে বরণ করার জন্য ফেরেশতারা দাঁড়ায় আছে, আসো। ওই গাড়িতে তুলবে, গাড়িটা হাসরের মাঠে ঢুকবে না, কারণ হাসরের মাঠ বড় মারাত্মক জায়গা, তামা দিয়া বানানো হবে। ওই মাঠে সূর্যকে মাথার উপরে হাজির করা হবে, সূর্যের আলো জ্বলবে, গায়ের গামে মানুষগুলো হাবুডুবু খাবে। এত কঠিন জায়গায় তোমাকে নেবে না, ওই গাড়ি ডাইরেক্ট আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে চলে যাবে। قال النبي صلى الله عليه وسلم 7 يظلهم الله في ظله
ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 গ্রুপ মানুষ, 7 দল মানুষ আরশে আসিমের নিচে জায়গা পাবে। আমরা আজকে ব্যাখ্যা করতে পারবো না, রাত গভীর হয়ে যাচ্ছে। আমরা আল্লাহর কাছে দোয়া করে যেতে চাই, মুনিব আমাদের সকলকে আরশে আজিমের নিচে জায়গা করে দিও। আরশে আজিমের নিচ থেকে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। হিসাব নিকাশ বড় সংক্ষেপে হবে। আইয়ানজুরা ফি কিতাবিহি ফায়াতাজাওয়াজু আনহু। আমলনামার দিকে আল্লাহ এক নজর তাকায়া বলবে, পড়া লাগবে না, খোলা লাগবে না, যা জান্নাত দিয়ে দিলাম। আরেক দল বড় হতভাগা, তারা কবর থেকে ওঠার সাথে সাথে পা চলে যাবে উপরে, মাথা চলে যাবে নিচের দিকে। ওই মানুষগুলোর মুখের উপরে হাঁটানো হবে, তাদেরকে হাসরের ময়দানে ঢুকতে দেয়া হবে না। তাদেরকে ফেরেশতারা ধরেই উল্টা করে পা এবং মাথা এক জায়গায় করে মেরুদণ্ডের হাড্ডিটা ভেঙ্গে গোল বানায়া জাহান্নামে ফেলে দেবে। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ বলেন, তাদের জন্য আমি মিজান দাঁড় করাবো না, কোনো হিসাব দরকার নাই, বিনা হিসাবে জাহান্নামে চলে যাও। মুখের উপর উল্টায়া দেবে, পাও পরে মাথা নিচে। কারণ এই মুখ দিয়া তুমি যত অন্যায় করছো, হারাম খাইছো মুখ দিয়া, মিথ্যা বলছো মুখ দিয়া, ধোঁকাবাজি করছো মুখ দিয়া, প্রতারণা করছো মুখ দিয়া, দুইজনে ঝগড়া লাগাইছো ছগলখড়ি করে মুখ দিয়া, বড় বড় আলেমদের বিরুদ্ধে আদালতে দাঁড়াইয়া মিথ্যা সাক্ষী দিয়েছো এই মুখ দিয়া। আজকে উল্টে যাও। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ বলবে, জাহান্নামে ফেলে দাও। হাসরের ময়দানে যারা আছে হিসাব দিতে হবে। এখন আল্লাহর সামনে হিসাব দিতে যাইয়া বিপদে পড়া লাগবে। যদি আমল নামায় গুনাহ বেশি থাকে, উপায় নাই। এখনো তাওবা করে গুনাহ কমানোর সুযোগ আছে না নাই? তাওবা কবুল তখন হবে হারাম ছাড়ার সিদ্ধান্ত যখন নেওয়া যাবে। হারাম খাওয়া অবস্থায় তাওবা কবুল হবে না।